ঘটনা কি মালিক? রাস্তার পশ্চিম পাশে ময়লাটা হুট করে গায়েব হয়ে গেল। রাইতে আকাশ থেকে একবার পরি নামে এসে ময়লা টোলা সব এক সেকেন্ডে সাফ করে ফেলাইছে। আরে ধুর, তার কথা বাদ দেন তো। কালকে বিডি ক্লিনের লোকজন আইয়া সব ময়লা পরিষ্কার করে ফেলাইছে। ও বুঝছি, এনজিওর কাম, এনজিও। না ভাই, বিডি ক্লিন কোনো এনজিও না। ওই হইল সরকার থেকে টাকা নিয়ে এগুলা করে। মানে চা দাও। ভাই, বিডি ক্লিন সরকার থেকে কোনো টাকা পয়সা নেয় না। হ ওরা তো দাদা হাতেন তার গোষ্ঠী। খবর নিয়ে দেখো, বিদেশ থেকে বস্তায় বস্তায় ডলার আনতেছে 100, খরচ করতেছে 10, আর বাকিটা নিজের পকেটে। বিডি ক্লিন বিদেশ থেকে কোনো সাহায্য নেয় না। শোনেন ভাই, বিডি ক্লিনের জন্মই হয়েছে দেশপ্রেম থেকে। আর যাদের ভিতর খাঁটি দেশপ্রেম আছে তারা দেশের ভালোর লেগা কোনোদিন অন্যের মুখের দিকে তাকায় থাকে না। গল্পটা কি জানেন? কিসের গল্প? ওই যে বিডি ক্লিনের জন্মের গল্প। তাহলে শুনে, সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজে ঘেরা আমাদের এই দেশ বাংলাদেশ। আর সেই বাংলাদেশকে যখন নোংরা করার প্রতিযোগিতায় একজন আরেকজনকে ছাড়িয়ে যাচ্ছিল, ঠিক তখনই ফেসবুকে একটি অবহেলিত ডাস্টবিনের ছবি দেখে এক তরুণের বুকের ভেতরে জেগে ওঠে দেশপ্রেম সত্তা। নিজের উপলব্ধি বোধ থেকে সোশ্যাল মিডিয়ায় অল্প কয়েক লাইনের একটি লেখা পোস্ট করে সেই তরুণ। আর সেখান থেকে শুরু হয় বিডি ক্লিনের যাত্রা। শুধু তাই না, দেশপ্রেমিক সেই তরুণের ডাকে সাড়া দিয়ে একদল তরুণ সেদিন শাহবাগে মিলিত হয়। সিদ্ধান্ত নেয় তারা নিজেরাই দেশ পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করবে। কাজে বিশ্বাসী সেই মানুষগুলো 2016 সালের 3 জুন রাতে নিজ হাতে শাহবাগ থেকে সার্ক ফোয়ারা পর্যন্ত রাস্তার সকল ময়লা আবর্জনা পরিষ্কার করে। ধীরে ধীরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিবেদিত কিছু দেশপ্রেমিক সেই কাজে যুক্ত হতে থাকে। শুরু হয় পরিচ্ছন্ন দেশ গড়ার নতুন এক যাত্রা। ও আর যেন কি বলছিলেন? দেশ বিদেশ ব্যক্তি কোম্পানি কারো কাছ থেকে বিডি ক্লিন কোনো টাকা পয়সা নেয় না। কিন্তু সারা দেশ পরিষ্কার করে বেড়ায়। একটা লোক ফেসবুকে পোস্ট দিল, তাই দেখে কিছু পোলাবান একত্রিত হয়ে কিছু পরিষ্কার করলো কি করলো না, অমন করে আসমান থেকে সাই সাই করে টাকার বৃষ্টি পড়া শুরু হইলো, তাই না? কি যে কর না ভাই। তাইলে হবে খরচ চলে কানতে। এই যে কাই কতগুলা চ্যাংরা বুড়া মহিলা টহিলা আইয়া ময়লা পরিষ্কার করে নিয়ে গেল, এতে তো মেলা খরচ। ভূতে টাকার যোগান দেয়। কথায় আছে না, কষ্ট করলে কেষ্ট মেলে। আপনারা তো খালি টাকা টাকা করতেছেন, আপনাকে টাকার হিসাবে পরে আইতেছে। আগে কষ্টের কথা কই, তারপর কেষ্টের কথা কইতেছে। আসেন আপনাকে একটা ভিডিও দেখাই। এই যে দেখেন। নিয়মিত শহীদ মিনার পরিষ্কার করার পাশাপাশি সপ্তাহের নির্দিষ্ট একটি দিনে সবাই একসাথে হয়ে এক একটি এলাকা পরিষ্কার করতে শুরু করে। চারদিকে ছড়িয়ে পড়ে বিডি ক্লিনের অগ্রযাত্রা। জেলায় জেলায় গড়ে ওঠে আলাদা আলাদা টিম। ততদিনে বিডি ক্লিনের সদস্য সংখ্যা দাঁড়ায় 6,000-এরও বেশি। 2018 সালে সারা দেশ থেকে 15 শতাধিক সদস্য একত্রিত হয়ে একদিনেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিচ্ছন্ন ক্যাম্পাস হিসেবে ঘোষণা করে। একই সময় সারা দেশ থেকে 12 শতাধিক সদস্য একত্রিত হয়ে কক্সবাজারের শহীদ মিনার ও লাবণী পয়েন্টে পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করে এবং এই দুটি স্থানকে পরিচ্ছন্ন স্থান হিসেবে ঘোষণা করে। 2019 সালে পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে সারা দেশের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হয় ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস কার্যক্রম। এই সময় সারা দেশে 1400-রও অধিক শিক্ষা প্রতিষ্ঠান উক্ত আয়োজনে অংশগ্রহণ করে। 2021 সালে 18 শতাধিক সদস্য মিলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 31 নং ওয়ার্ডকে পরিচ্ছন্ন ওয়ার্ড হিসেবে ঘোষণা করে। একই সময় 13 শতাধিক নিবেদিত প্রাণ সদস্য লক্ষ্মীপুর জেলাকে পরিচ্ছন্ন জেলা ঘোষণা করে। 2021 সালে এই মহান প্রত্যয় দেশ জুড়ে দ্রুত ছড়িয়ে পড়ে। অপরিচ্ছন্ন খাল ও ডোবা নিজ হাতে পরিষ্কার করা সহ 2023 সালে মহান বিজয় দিবসের 53 বছর উপলক্ষে বিডি ক্লিন সারা দেশের 53টি ময়লার ভাগাড়কে রূপ দেয় ফুলের বাগানে।
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার নেশা দিন দিন আরো বাড়তে থাকে। বাপ রে বাপ, এ তো আলিশান ব্যাপার স্যাপার, তুল কালাম কাণ্ড। এটা কোনো কথা না, কথা হলো এইসব কাণ্ড কারখানার খরচ দেয় কাঠায়। জাতিসংঘ শোনো, এতক্ষণ তোমাকে গল্প শুনতেছিলাম, তোমরা যেইভাবে ভিডিও দেখতেছিলা, আরে আরেকটু হলে তো মোবাইলের মধ্যে হান্দায় যেতা। শোনো, এইসব ভিডিও আমার অনেক দেখা আছে, সব হলো ভাতাবাজি। অরিজিনালি বিডি ক্লিন হলো জাতিসংঘের মাল। জাতিসংঘের মাল? এটা তুই বুঝবি না, চা দে। ভাই, এই যে আপনি বললেন বিডি ক্লিন জাতিসংঘের মাল, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে বিডি ক্লিন জাতিসংঘের মাল? ওকে, তুমি আমার একটা কথা কও, এত বড় সংগঠন ফান্ড পায় কোথায়? এই যে বিডি ক্লিন এত বড় প্রদর্শনী করলো, টাকা পায় কোথায়? তাইলে তো ভাই এই প্রদর্শনীর ভিডিও আপনাদের আরেকবার দেখাইতে হয়। আসেন একটু কষ্ট করে দেখেন, আসেন। চাটা সরাতো। এই যে। এই চালু করুন। পরিচ্ছন্নতার পাশাপাশি বিডি ক্লিন যুক্ত হয় দূষণ বিরোধী সচেতনতা বৃদ্ধিতে। সেভ আর্থ সেভ বাংলাদেশ শিরোনামে আয়োজন করে ব্যতিক্রমী প্রদর্শনী। 2019 সালের বিজয় দিবসে 30 লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে সারা দেশ থেকে যত্রতত্র পড়ে থাকা 30 লক্ষ প্লাস্টিক বোতল সংগ্রহ করে আয়োজন করা হয় এই প্রদর্শনীর। 2021 সালে সেভ আর্থ সেভ বাংলাদেশ সিজন 2 এর মাধ্যমে প্রায় 5 কোটি সিগারেটের ফিল্টার সংগ্রহ করা হয়, যা ছিল কেমিক্যাল দূষণের বিরুদ্ধে এক শক্ত বার্তা। 2022 সালে সেভ আর্থ সেভ বাংলাদেশ সিজন 3 এ আরো বৃহৎ পরিসরে আয়োজন করা হয় এক মনোমুগ্ধকর প্রদর্শনীর। 9 কোটি সিগারেটের ফিল্টার, 40 লক্ষেরও বেশি প্লাস্টিক বোতল এবং 6 টনেরও বেশি চিপসের প্যাকেট সংগ্রহ করে সৃষ্টি করা হয় এক নান্দনিক শিল্পের, যার মাধ্যমে দেশ জুড়ে দূষণ বিরোধী সচেতনতা ছড়িয়ে পড়ে। এবার কও চান্দ, হ্যাঁ এই যে এত বড় আয়োজন, দুনিয়ার সিগারেটের মোটা, প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, দুনিয়ার জিনিসপত্র জোগাড় যে করলো, একটা তুল কালাম গন্ড ঘটাইলো, এটা খরচ পাইলো কই? কিসের হিসাবে কথা কস তোরা? বিডি ক্লিনের অডিট চলতেছে, এনজিও, সরকার, ডলার, জাতিসংঘ সব উদ্ধার কইরা এখন আমরা আছি সিগারেটের মোতা, প্লাস্টিকের পানির বোতল, চিপসের প্যাকেট হাবিজাবি উদ্ধার করতে। আরে কি কয় সাতার মাথা? আচ্ছা বড় ভাই, মূল কথা হইতেছে বিডি ক্লিন যে সারা দেশ সাফ করে ফেলাইতেছে, টেহা পাই কই? হ্যাঁ, আরে তোরা তো সেই চালাকিটা ধরতে পারস তাই। আরে মহামূর্খের দল, ময়লা তো ময়লা না রে, ওই যে কথাই আছে না, দেখারে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো কি অমূল্য রতন। মানে কি? মানে হইলো ওরা ময়লা বিক্রি করে, বুঝছো? কোটি কোটি টাকায় ময়লা বিক্রি করে। হ্যাঁ, 100% সত্য কথা। আরে শুধু কি তাই, হ্যাগো লাগে সারা বাংলাদেশে যত পোলাপান যুক্ত আছে, মনে করো সবাইরে তারা বেচা খায়। আসলে আঙ্কেল, এখানে আপনাদের কোনো দোষ নেই, এটা ভাইবা নেওয়া খুবই স্বাভাবিক যে মানুষ মাগনা কোনো কাজ করে না। শোনেন, যদি অন্তরে দেশপ্রেম না থাকে, ঘরের খাইয়া বনের মোষ তাড়ানো সম্ভব না। আপনাদের আরেকটা ভিডিও দেখেন, তাহলে বুঝবেন। 2024 সালে 650-এরও বেশি সদস্যের অংশগ্রহণে পরিচ্ছন্ন করা হয় চুনারুঘাটের খোয়াই নদী। এছাড়াও একই বছরে 1200 সদস্যের অংশগ্রহণে পরিচ্ছন্ন হয় মিরপুর 11-এর প্যারিস খাল। 500 সদস্যের অংশগ্রহণে পরিচ্ছন্ন হয় বান্দরবান ম্যাক্সি খাল। 1500 সদস্যের অংশগ্রহণে পরিচ্ছন্ন হয় মোহাম্মদপুরের রামচন্দ্রপুর লাউতলা খাল। 2000 সদস্যের অংশগ্রহণে পরিচ্ছন্ন হয় টাঙ্গাইল লৌহজং নদী। 1000 সদস্যের অংশগ্রহণে পরিচ্ছন্ন হয় রংপুর শ্যামা সুন্দরী খাল। এছাড়াও
জাতীয় যুব দিবস উপলক্ষে বিডি ক্লিন সারা দেশে ৩২টি জেলা টিমের অংশগ্রহণে খাল পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন করে। এই ইভেন্টের মূল উদ্দেশ্য ছিল খালসমূহ উদ্ধার করে তাতে পানির প্রবাহ নিশ্চিত করা এবং জনগণের মধ্যে খাল রক্ষার সচেতনতা সৃষ্টি করা। ২০২৫ সালে ১২০০ সদস্যের অংশগ্রহণে পরিচ্ছন্ন হয় ফরিদপুর চর ভদ্রাসনের ঐতিহ্যবাহী ভুবনেশ্বর নদ। ওরে ভাই রে, সবই তো বুঝলাম। তুমি তো আসল কথার কোনো জবাবই দিতেছ না। টাকা টাকা আসে কোথায় থেকে? এতগুলো পোলাবান কি হুদাহুদি কাম করে? আচ্ছা ভাই, আপনি কি বিডি ক্লিনের দালাল নাকি? এই শুরু থেকে দেখতেছি বিডি ক্লিনের এই কর্মকাণ্ড দেখাইতেছেন, কিন্তু আসল কথা কইতেছেন না। টাকা আসে কোত্থেকে? এই ঘটনা কি কন্ত? ভাই টাকার কথা অবশ্যই বলবো। হয়েছে কি, ওই সাপ খেলা দেখানোর মতো। সাপুরের কাছে কিন্তু ৭-৮টা সাপের বাক্স থাকে। এই সাপের বাক্সের মধ্যে মনে করো যে অজগর থেকে শুরু করে খুব ছোট একটা সাপ থাকে, যে সাপটা লক্ষিন্দরে কামড়াইছিল। সাপুরে সব খেলা দেখায়, সব সাপ দেখায়, কিন্তু এই যে ছোট্ট যে সাপটা লক্ষিন্দরে যেটা কামড়াইছিল ওইটা কিন্তু দেখায় না। এইটার পাওয়ারের কথা কইতে কইতে সব মানুষে আটকা রাখে, আর সব মানুষ ওই পাওয়ার দেখার লাগা খারাপ থাকে, এক পাও নড়ে না। মনে করেন তাই। এবার আঙ্কেল আপনাদের এই ছোট্ট পরিসংখ্যান দেখাবো, তারপর আপনি যে ছোট্ট সাপের কথা কইলেন না, ওইটাই ওই প্রসঙ্গে আসতেছি। এবার ভিডিওটা দেখেন। আবার ভিডিও? হ্যাঁ, এই যে দেখেন। ২০২৫ সালে সারা দেশের আনাচে কানাচে থাকা ময়লাযুক্ত স্থান চিহ্নিত করার লক্ষ্যে বিডি ক্লিন আয়োজন করে অভাবনীয় ক্যাম্পেইন, যার নাম জেলে লালবাতি হও লাখপতি। উক্ত ক্যাম্পেইনের মাধ্যমে বিডি ক্লিন সারা দেশে ১২,০০০-এরও অধিক ময়লাযুক্ত স্থান চিহ্নিত করতে সক্ষম হয়। বর্তমানে প্রায় ৫৮,০০০-এরও অধিক সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের ৫৯টি জেলা ও ২০০টিরও বেশি উপজেলায় প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। শুধু বাইরের ময়লা নয়, মানুষের মনের ময়লাও দূর করতে বিডি ক্লিন কাজ করছে। সদস্যদের মধ্যে মানসিকতার মানোন্নয়নে অব্যাহত চর্চার পাশাপাশি জনমানুষের মনেও সচেতনতা তৈরি করছে। দেখতে দেখতে বছরের পর বছর নানান চড়াই উতরাই পেরিয়ে বিডি ক্লিন আজ ১০ বছরে পদার্পণ করেছে। প্রথম ও দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদযাপন করা হলেও তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী থেকে শুরু হয় জনকল্যাণমূলক উদযাপন। দরিদ্র রিকশা চালকদের মাঝে নতুন লুঙ্গি, পাঞ্জাবি ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। করোনা মহামারীর সময়ে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রায় ৭২,০০০ দুস্থ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে সারা দেশে একযোগে ১.৫ লক্ষ গাছ রোপণ ও পরিচর্যা করা হয়। ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে ১৫০টি এলাকায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় এবং ৩ জুনকে জাতীয় পরিচ্ছন্নতা দিবস হিসেবে ঘোষণা করার জন্য সরকারের কাছে আবেদন করা হয়, যা এখনো প্রক্রিয়াধীন। সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিডি ক্লিন সারা দেশে ২ ঘন্টায় ৩ লাখেরও বেশি গাছ রোপণ করে। অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিডি ক্লিন সারা দেশে ৬৪ জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ে দুর্লভ প্রজাতির ৩টি করে রক্তচন্দন গাছ রোপণ করে। নবম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিডি ক্লিন সারা দেশে ৯১১টি স্থান পরিচ্ছন্ন করার মাধ্যমে গড়ে তোলে পরিচ্ছন্নতার এক নতুন মাইলফলক। ভালো, খুব ভালো, মারাত্মক ভালো, ফাটাফাটি ভালো। কিন্তু আমার সোনা পাখি, জাদু পাখি, টয়কার টা পয়াকার কা টেকা। মানে টাকাটা দেখে। হ্যাঁ, বিডি ক্লিন এরা টাকাটা কই পায়? আমার প্রশ্ন হচ্ছে ওরা টাকাটা দেয় কে? আমি দিই। কি? সবটা আপনি দেন? আরে দিব না, সে হইল বসুন্ধরা গ্রুপের মালিক আকবর সুবহান। কি যে কর না চাচা, আরে সব টাকা আমি দেবো কেন? আমি মনে করেন যে ১ টাকা। কি কি কি? ১ টাকা? ১ টাকা? হ্যাঁ মালিক ভাই, তোমার কাছে ১ টাকার মান কত? মানে হইলো গিয়ে আমি যদি তোমার ১ টাকা দেই, তুমি আমারে কি দিবা কও? ১ টাকা যা পাইবে তাই দিমু। কিন্তু বিডি ক্লিনে ১ টাকার মান হলো ৬০,০০০ টাকা। কি কি? কি? হ্যাঁ,
বিডি ক্লিনে মনে করেন যে এখন সদস্য সংখ্যা 58,000-এর উপরে, মনে করেন 60,000। 60,000 সদস্য যদি 1 টাকা করে দেয় তাহলে কয় টাকা হয়? 60,000, 10 টাকা করে দিলে 6 লাখ। হ্যাঁ 6 লাখ। আর যদি 100 টাকা করে দেয় তাহলে কত হয়? হ্যাঁ, অনেক বড় হিসাব, ওটা থাক। এইবার বুঝছেন তো আপনারা? বিডি ক্লিনের প্রত্যেকটা সদস্য মানে যারা এইসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তারা নিজের পকেট থেকে খরচ করে, ভালোবাসা খরচ করে, দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লাগে খরচ করে। এই যে দেখেন আরেকটা ভিডিও দেখাচ্ছি, এই যে দেখেন। বিডি ক্লিনের সাথে এই পথ চলাটা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কার্যক্রম এবং তাদের শৃঙ্খলাবোধ এবং দেশের প্রতি তাদের যে দায়বদ্ধতা তাদেরকে আমি অনুপ্রাণিত হয়ে নিজেকে এর মধ্যে নিয়োজিত করেছি। বিডি ক্লিনে এসে মূলত আমি শৃঙ্খলাবোধ, টিমওয়ার্ক, সময় ব্যবস্থাপনা, কঠিন সহজ সকল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া এবং অনেক কটু কথা ধৈর্যের সাথে সহ্য করতে শিখছি। পাশাপাশি নিজেকে সচেতন সোনাগরিক হওয়ার চর্চায় করে তুলছি। বিডি ক্লিনের সকল ইভেন্টের খরচ আমরা সকল সদস্যরা মিলে আমাদের সামর্থ্য অনুযায়ী বহন করে থাকি। আমাদের টিম আমাদের টাকায় পরিচালিত হয়। এইবার বলেন, তা এতই যখন তোমরা নিজ গরজে জায়গাগুলো পরিষ্কার করো, তাহলে পরিষ্কার করার পর আবার নোংরা হয়ে যায় কেন? আপনাকে লাগে আমাকে লাগে মানে? আমাদের জন্য মানে? আপনাকে লাগে মানে হলো যারা পরিষ্কার জায়গা দেখার পরও সেখানে আবার ময়লা ফেলে, তাগুলো লেগে। শহর আপনার, এলাকা আপনার, তাহলে সেই জায়গা পরিষ্কার রাখার দায়িত্ব তো আপনারই নাকি? হ্যাঁ, সেটা না হয় বুঝলাম। একটা কথা কও তো, বিডি ক্লিন কি শুধু শহরে পরিষ্কার করে না গ্রামেও যায়? বিডি ক্লিন শহর গ্রাম সব জায়গাতেই চায়, মানে বাংলাদেশের যেখানে যেখানে ময়লা আবর্জনা পড়ে থাকবে সেখানেই বিডি ক্লিন চলে যাবে। শুধু দেশ পরিষ্কার নয় ভাই চাচারা, পরিষ্কার মন মানসিকতা তৈরি করার জন্য বিডি ক্লিন কাজ করে। আচ্ছা, বিডি ক্লিনে এই কাম কত বছর ধরে করে? পাক্কা 10 বছর। এই 10 বছর পূর্তি উপলক্ষে বিডি ক্লিন এবার কি কি করতেছে জানেন? বিডি ক্লিনের 10ম প্রতিষ্ঠা বার্ষিকী 3 জুন 2026। এই দিন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের বিডি ক্লিনের সদস্যরা, 10 জন সদস্য, এরা বিভিন্ন জায়গায় 3 ঘন্টা করে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় থাকে। আচ্ছা, ওই প্ল্যাকার্ডে কি লেখা থাকবো? প্ল্যাকার্ডে লেখা থাকবে, পরিচ্ছন্ন মানসিকতার মানুষ চাইতে এসেছি, মানুষের প্রতি মানুষের সম্মান চাইতে এসেছি, মানবিক বাংলাদেশ চাইতে এসেছি, দায়িত্বশীল বাংলাদেশ চাইতে এসেছি, ধর্ষণমুক্ত বাংলাদেশ চাইতে এসেছি, হর্নমুক্ত বাংলাদেশ চাইতে এসেছি, প্রতিহিংসা বর্জিত বাংলাদেশ চাইতে এসেছি, ভালোবাসায় সমৃদ্ধ বাংলাদেশ চাইতে এসেছি। 3 জুনকে পরিচ্ছন্ন দিবস চাইতে এসেছি, পরিচ্ছন্ন একটি বাংলাদেশ চাইতে এসেছি। এত ভালো একটা কাম থাকতে আমরা কি এরকম চুপচাপ বসে থাকবো? কি কও তোমরা? না মানে সে তো করাই যায়। আরে দূর মিয়া, আমার মতো চিল্লায় কও। আমরাও থাকতেছি বিডি ক্লিনের লগে, আমরাও থাকতেছি বিডি ক্লিনের লগে। পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ব, মানসিকতায় উন্নত বাংলাদেশ গড়ব। বিডি ক্লিনের 10ম প্রতিষ্ঠা বার্ষিকীতে একটি দায়িত্বশীল বাংলাদেশ গড়তে বিডি ক্লিনের লগে আমরাও থাকবো। বিডি ক্লিন 10-এ 10।